নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চিকেন তো অনেক খেয়েছেন, কিন্তু এই ভেজ চিকেনের রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর বানাতে খুব একটা ঝামেলাও হয় না। খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। তাই বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে আমি আপনাদের কাছে নিবেদন করছি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন বানানো শুরু করি। সেই জন্য আমি এখানে নিয়েছি দেশি ট্রিটের ভেগান মক চিকেন। এটা সয়াবিন, ডাল আরও অনেক কিছু দিয়েই তৈরি হয়। এটা আমি অনলাইনে অর্ডার করেছি। আপনারা চাইলে খুব সহজেই এটা বাড়িতে অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারবেন। এর মধ্যে হাই প্রোটিন থাকে, তাই এটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। আর এর সাথে এরকম একটা মশলার প্যাকেটও দেয়া থাকে। তাই সবার প্রথমে আমি এই মশলার প্যাকেটটাকে এইভাবে আলাদা করে দেব। এই প্যাকেটের মধ্যে কী সব মশলা দেয়া আছে সেটাও লেখা থাকে, আর কিভাবে রান্না করতে হবে সেটাও দেয়া আছে। তবে আমি যেভাবে লেখা আছে সেইভাবে রান্না না করে আমি অন্যভাবে একটু রান্না করে আপনাদের দেখাবো, তাতে এর টেস্ট আরও ভালো আসবে। তাই সবার প্রথমে আমি ক্যানটাকে ওপেন করে নেব। এবার এর মধ্যে যে চিকেনের পিসগুলো আছে সেগুলোকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পিসগুলোকে বের করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এই পিসগুলো একটু বড় সাইজেরই দেওয়া থাকে। আপনারা চাইলে গোটা গোটাই রান্না করতে পারেন, তবে আমি এগুলোকে একটু ছোট করে পিস করে নেব। এইভাবে ছোট করে পিস করে নিলে এগুলো রান্না করতে তো সুবিধা হয়ই, আর খেতেও বেশ ভালো লাগে। তবে আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এগুলোকে ছোট পিস নাও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এগুলোকে ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তাই ওভেনে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল গরম হতে দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এইভাবে যদি তেল আর ঘি মিশিয়ে এই রান্নাটা করা হয় তাতে টেস্টটা বেশ ভালো আসে। তবে আপনারা চাইলে শুধু তেল দিয়ে বা শুধু ঘি দিয়েও এই রান্নাটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, তেল আর ঘিটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিকেনের পিসগুলো। এবার এই তেলের মধ্যে এই চিকেনের পিসগুলোকে দিয়ে একটু ভেজে নেব। ক্যানের মধ্যে বা মশলার প্যাকেটের মধ্যে এগুলোকে ভাজার মতো কিন্তু কোনো কিছু লেখা ছিল না, তবুও আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে টেস্টটা বেশ ভালো আসে। তাই আমি এগুলোকে এইভাবে একটু ভেজে নিচ্ছি। তবে আপনাদের যদি ইচ্ছা না করে আপনারা নাও ভাজতে পারেন। এবার হাতে একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে আমি এগুলোকে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে। এগুলো ভাজতেই যা একটু টাইম লাগে, এগুলো রান্না হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের সাথে দেশি ট্রিটের ভেগান মক মিটের রেসিপি শেয়ার করেছি, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এগুলোকে আমি হাতে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে একটা সুন্দর কালারও চলে এসছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। চিকেনের পিসগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজে। এবার এই পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনারা চাইলে তেলের মধ্যে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিতে পারেন আগে। তো দেখুন, পেঁয়াজটাকে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পিউরি। এবার আমি এর মধ্যে বাটির মধ্যে একটু জল বুলিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এই টমেটোর পিউরির সাথে বাকি আদা রসুন আর পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে পেঁয়াজ, আদা রসুন আর টমেটোর পিউরিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে। এটা আমার দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যানের মধ্যে যে প্যাকেটের মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরের মধ্যে হালকা একটু কুসুম গরম জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এই মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি এই মশলাটাকে হতে দেব, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে কভারটা লাগিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি একটু নাড়া দিয়ে নেব। মশলাটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ হালকা গরম জল। এবার এই জলটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব।
আমি এতে খুব বেশি জল দিচ্ছি না, কারণ আমি এই রান্নাটা একটু শুকনো শুকনো করব, তাই এতে খুব বেশি আর জল দিলাম না। তবে আপনারা যদি গ্রেভির পরিমাণটা বেশি রাখতে চান, এই সময় আপনারা জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন আমি মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এই জলটা যখন এরকম ফুটে উঠতে শুরু করবে, আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেগান মক চিকেনের পিসগুলো। ভেজে রাখা চিকেনের পিসগুলোকে গ্রেভির মধ্যে দেওয়ার পর আমি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। আর এই গ্রেভির মধ্যে চিকেনের পিসগুলোকে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলেই দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, দেশি ট্রিটের ভেগান মক চিকেন। দেখুন দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার এর ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য আমি সব শেষে এতে ছড়িয়ে দেব একটু ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকে এর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই চিকেনটাকে গরম গরম পরিবেশন করে নেব। এটা আপনারা লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই ভেজ চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো খুবই সহজ। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।